প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি ইবাদত নিয়ে যা ছাড়া একজন মুমিনের জীবনই অসম্পূর্ণ, আর তা হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদতের মূল। কিন্তু প্রশ্ন হলো, আমরা তো দোয়া করি, তবুও কেন অনেক সময় দোয়া কবুল হয় না? কারণ অনেক সময় আমাদের দোয়ার পদ্ধতি ঠিক হয় না। দোয়া কি এবং কেন দোয়া জরুরি? দোয়া মানে শুধু কিছু চাওয়া নয়। দোয়া মানে নিজের অসহায়ত্ব স্বীকার করা, আল্লাহর সামনে মাথা নত করা, আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা না রাখা। তাই তো মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফির। কিন্তু আল্লাহ চান আমরা যেন বিনয়, বিশ্বাস ও আদবের সাথে দোয়া করি। দোয়া শুরু ও শেষ কিভাবে হবে? আমাদের দোয়া হওয়া উচিত এই নিয়মে: এক, আল্লাহর প্রশংসা দিয়ে শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুরূদ ছাড়া দোয়া আকাশে ঝুলে থাকে। তিন, নিজের গুনাহ স্বীকার ও ইস্তেগফার। হে আল্লাহ, আমি অনেক জুলুম করেছি নিজের উপর। চার, তারপর নিজের প্রয়োজন চাওয়া, দুনিয়া ও আখিরাত দুটোই। পাঁচ, আবার দুরূদ ও আমিন দিয়ে শেষ। এটাই নবীদের দুয়ার আদব। দোয়ায় বিনয় ও কান্না থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও গোপনে। সূরা আরাফ। দোয়া হবে অহংকার ছাড়া, লোক দেখানোর জন্য নয়, মন ভেঙে চোখ ভেজানো অবস্থা। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে জাহান্নাম থেকে রক্ষা করেন যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। দোয়ায় কান্না না এলে অন্তত কান্নার চেষ্টা করো। দোয়ার সময় ও অবস্থার গুরুত্ব। সবসময় দোয়া করা যায়, কিন্তু কিছু সময় আছে যখন দোয়া বেশি কবুল হয়। যেমন তাহাজ্জুদের শেষ রাত, সেজদার মধ্যে, ফরজ নামাজের পর, আজানের সময়, জুমার দিনের বিশেষ সময়। কিন্তু মনে রাখবেন, কবুল হওয়া আল্লাহর হিকমাহ। দোয়ায় যে ভুলগুলো আমরা করি, আমাদের দোয়া কবুল না হওয়ার কিছু কারণ হচ্ছে তাড়াহুড়া করা। আমি অনেক দোয়া করেছি, কবুল হয়নি। হারাম রিজিক খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাওয়া ব্যক্তির দোয়া কবুল হয় না। আল্লাহর উপর সন্দেহ রাখা। দোয়া মানে আশা রাখা, সন্দেহ রাখা নয়। দোয়ার সাথে আমল ও ধৈর্য। দোয়া আর আমল দুটোই একসাথে হতে হবে। আপনি বলবেন, হে আল্লাহ, আমাকে রিজিক দিন, কিন্তু চেষ্টা করবেন না, এটা দোয়ার আদব নয়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু কাবা নির্মাণেও নিজের কাজ করেছেন। প্রিয় দর্শক, আমাদের দোয়া হওয়া উচিত খাঁটি মনে, সুন্নাহ অনুযায়ী, ধৈর্য ও ভরসার সাথে। শেষে আমরা সবাই বলি, হে আল্লাহ, আমাদের দোয়াগুলোকে কবুল করুন, আমাদের অন্তরকে নরম করে দিন, আমাদের চোখকে অশ্রু সজল করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের দোয়াকে আমাদের জন্য দলিল বানান, আমাদের বিরুদ্ধে নয়। আমিন।